যদি আপনি টিভিতে খবর দেখতে চান, এই মহিলাটার রং মাখানো মহিলাটার খবর শুনতে চান, তাহলে এভাবে বসে থাকতে হবে। আপনি ওর মুখের উপরে তাকাবেন কি করে? নিষেধ তো। বাণিজ্য মেলায় যারা দোকানদার আছে সবাই বেটি ছেলে, সবাই মহিলা। দোকানে মহিলা, কসমেটিকের দোকানে মহিলা। আপনি ওখানে গেছেন বাজার করতে, কি করবেন বাজার? ওকে দেখবেন না, আপনি বাজার করবেন। আর আপনার বড় ভাই হলো মহিলা কলেজের প্রিন্সিপাল, আর আপনি হচ্ছেন হাই স্কুল মহিলা গার্লস স্কুলের হেডমাস্টার। কি হবে দুনিয়া করে? জীবনটা 16 আনায় মিছে। মাঝি বলো বাবু, চাঁদ কেন বাড়ে কমে রে? বাবু আমি কো সব জানি। দেখি তোর জীবন 4 আনায় মিছে, আবার 8 আনায় মিছে, আবার 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। মাঝি বাবু সাঁতার জানো বাবু? মাঝি সাঁতার তো জানি না মাঝি। ও দেখি বাবু এখন তোমার জীবন 16 আনায় মিছে। আরে আমি তো পড়াশোনা জানি না, তুমি তো আমাকে অনেক অপমান করলে। এখন নৌকা ডুবে গেল, আমি তো সাঁতার দিয়ে চলে যাব, তোমার কি হবে? জীবনটা 16 আনায় মিছে। মহিলা গার্লস স্কুলে পড়িয়ে শিক্ষকতা করে বেটি ছেলের মুখের উপরে দিন রাত দেখে আপনি কি করলেন জীবনে? তার আবার রং মাখানো, সব রং মাখানো, সব ছেঁচড়ি, 3 নম্বর শ্রেণীর নয় নারী। শিক্ষিত নয় এরা। যারা নিজের রূপ চেহারা প্রদর্শন করে, ওরা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য এসে। ওরা শিক্ষিত নারী নয়, ওরা বর্ণ, ওরা বর্বর, ওরা অসভ্য, ওরা অশিক্ষিত। মহান আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো সেভাবে চলো না, জরুরি ঘোষণা। আল্লাহর নবী একবার যদি চোখ পড়ে তাহলে আর একবার দেখা যাবে না। তো হঠাৎ চোখ পড়ে গেলে কি করতে হবে? মুখ ফিরিয়ে নিবা, এটা তো আদেশ। মুখ ফিরিয়ে নিবা আদেশ। তাহলে বলেন এখন এই শিক্ষকতা কেমনে চলে? আপনাদের বাড়িতে তো টিভি আছে, টাকা পয়সা, বাড়ি তো ঢাকায়। ঢাকায় মানে কি? মানে একবারে দেওয়াল ভর্তি টিভি, গোটাটাই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, আর দুয়াও পড়েছে আকাশের দিকে মুখ করে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। এই দুয়াও পড়েছে, 2 রাকাত সালাত আদায় করেছে। তারপরে শয়তান ধরেছে। শয়তান বলছে একটু টিভিটা চালু করো না। যেমন চালু করেছে বিশাল মহিলার ল্যাংটা হয়ে চলে এসেছে। বাকি সময় দেখতে দেখতে আজান হয়ে গেছে ফজরের। জান্নাত সহজ নয়, জান্নাত টাফ ব্যাপার। মহান আল্লাহ বলেন লাম ইয়াতমাসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতে যে সব নারী আছে তাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, তাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, তাদেরকে জিন কোনোদিন দেখেনি, তাদেরকে মানুষ কোনোদিন দেখেনি। তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে, তোমরা যদি তাদের দেখো তাহলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরা সহজ নয়। হজবতের নারী সওয়াত, হজবতে জান্নাতুল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। মিথ্যা কথা বলে যে, ধোঁকাবাজি করে যে, মানুষকে অপমান করে যে, দাঙ্গাবাজি করে যে, মন মতো চলে সে। মানুষকে জেল হাজতে দেয় যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে যে, ল্যাংটা মেয়ে দেখে যে, মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে, চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে, চুল খুলে পুরুষকে দেখে চলে যে, পেট পেট দেখে পুরুষকে দেখে চলে যে জাহান্নামে যাবে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে জীবন বাজি রেখে ইবাদত করে যে,
জান্নাতে যাবে সে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 6টা, মনে থাকবে কিনা? 1 সত্য কথা, 2 অদাপূর্ণ, 3 আমানতের রক্ষা, 4 জেনা না করা, 5 চক্ষু নিচু রাখা, 6 হাতকে সংবরণ রাখা। ক্ষমতা দেখাতে হবে না। ফেরাউন ডুবে গেছে, অতএব ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না। কি বলেছে রে মায়েরাই, কিভাবে কোর্ট কাচারি দেখে নিব? 1 শতক জমি বিক্রি করলেই তো কোর্ট চলবে 1 বছর। ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচতে চাইবেন না, না দলীয় ক্ষমতা না অর্থের ক্ষমতা। আপনাকে তো আমি একটা ফকির মনে করি, কিছুই করেন না আপনি। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনার কাছে কয় টাকা আছে? কি আছে আপনার কাছে? একটা 5 তলা বাড়ি নেন, 10 তলা একটা বাড়ি আছে, আর কি আছে? আপনাকে তো আমি 10 টাকা খরচ করতে দেখি না জামিয়া সালাফের পিছনে। জামিয়া সালাফে প্রতি মাসে 30 লক্ষ টাকা খরচ হয়। জামিয়া সালাফের টাকসাল আছে কি? মানুষ টাকা ওরা বানায়, ঢাকার মানুষই দেয়, বাংলাদেশের মানুষই দেয়, কোনো সংস্থা নেই, কোনো বৈদেশিক পয়সা নেই। একটা মসজিদ তৈরি হয়েছে রাজশাহীতে 90 বিঘা জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে। 3000, 90% জমির উপরে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে একটা একাডেমিক ভবন আছে, মানে শুধু ক্লাস হয়। এইভাবে এই দেশে কোনো মাদ্রাসা নাই, শুধু ক্লাস হয়। 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। আর আপনার বাড়ির পাশে যেটা 300 ফুট রাস্তার মাথায় যেটা, সেটা 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে, কাজ আরম্ভ হয়েছে। যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ আহলে হাদিসের। আমি আপনার কাছে টাকার চাওয়ার কথা বলিনি, আমি বলেছি আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, বাস। আমি এইটুকুর ভিখারি। কিভাবে হবে সেটা আমার আপনার ভাববার প্রয়োজন নেই। আমি 1 মাসের বেতন ভেবে খামাখা জীবন হারাতে রাজি নই। আমি এটা ভাবতেও পারবো না, আমি অত হিসাবও করি না। জামিয়া সালাফে দেশের মাটিতে গড়বেই। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়ের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়ায় লড়বো ইনশাআল্লাহ। মুখে বলে যাচ্ছি, মিডিয়ার সামনে দেখতে পাচ্ছেন, আজ আছে কাল আছে, চিরদিন থাকবে। কলম দেখতে পাচ্ছেন, এসব কলম জামিয়া সালাফের কলম। এসব কলম আপনাদের দিনী ভাইদের কলম। কতটি হাত তুলে হাদিস আছে দোয়া করার, কতটা স্থান আছে, উল্লেখ আছে। নামাজ কিভাবে সালাত আদায় করতে হবে সুন্দরভাবে নিয়ম কানুন লেখা আছে। মরণ একদিন আসবেই, মরণ একদিন চলে আসবে। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান? আদর্শ পরিবার, আদর্শ নারী। আপনাকে ভালো করার জন্য, পরকালমুখী করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের মাধ্যমে, মুখের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, কলমের মাধ্যমে। এটা আমার কাজ। আমি একজন দেউলিয়া মানুষ। আমি আসলে আমার বলে কোনো জিনিস রাখিনি। আমি এমনিতে রাস্তাঘাটে চলি, একটা রাস্তাঘাটের মানুষ। আমি আমার বলে কোনো জিনিস রাখিনি। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে আপনাদের জামিয়া সালাফের আমি কিছু ভোগ করি না। একজন দেখা আছেন, যাওয়া দরকার নিজস্ব প্রতিষ্ঠান। ওই যে 300 ফুট রাস্তার মাথায় ওই যে কি একটা মেলা, যে এখনই বললাম না, বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা থেকে একেবারে নিকটে, হাঁটাবো বাণিজ্য মেলা থেকে একেবারেই নিকটে যাবেন, একদিন দেখে আসবেন। 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 51 বিঘা, বিশাল এলাকা। সম্মানিত দিনী ভাই বোন, এর জন্য আমি আপনাকে অন্য কিছু বলিনি। খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, ব্যবস্থা উনি করবেন। আমি আর আপনি কি করব এমন, কি আর করতে পারি এমন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। ওদের সাথে কোনো কথাই নাই। যা, ওরা কত বড় পাপী, ওদের সাথে কোনো কথাই নেই। যা, ওদের সাথে কোনো কথাই নেই। অবাক কথা, অথচ তিনি রহমান। শুধু তাই নয়, এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা বলি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াদ দাব্বে। পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষজন, জিন, ইনসান, কুকুর, শ্রীগাল, পশু প্রাণী, সাপ, ব্যাঙ, যত প্রাণী আছে, সব প্রাণীর ভিতরে একটা দয়া ভাগ করে দিয়েছেন। একটা দয়ার ভাগ পেয়ে আমি আমার মেয়েটা একটু কেঁদে উঠলে দৌড়িয়ে গিয়ে বলি, চুমা খাই, আম্মু আম্মু কি হলো, আম্মু কি হলো, আম্মু। একটা দয়ার ভাগ পেয়ে এইটা। কুকুরের বাচ্চাটা আপনি হাত দেন তার গায়ে, তার মা লাফ দিয়ে আসবে, ও একটা পশু। একটা দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে রাখে। একটা দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে রাখে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে লাখবার চুমা দেয়। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা ইয়াউমাল কিয়ামা আলাল ইবাদ। বিচারের মাঠে 99টা দয়া দিয়ে তিনি মানুষকে ক্ষমা করবেন। যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। 99টা দয়া রেখেছেন নিজের কাছে ক্ষমা করার জন্য। এরপরেও 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। তারা কত বড় পাপী। এক, মালিকুল কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক জেল সুপার। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, আল্লাহ তার সাথে কথা বলবেন না বিচারের মাঠে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। হ্যাঁ, একবারে 22 হাতের পাগড়ি পরে আল খাল্লা গায়ে দিয়ে একবারে বক্তব্য দিয়েছে, কিন্তু কথা মিথ্যা বলে, তার সাথে আল্লাহ কথা বলবেন। প্রতি বছর রমজান মাসে উমরা করতে যাই, টাকার অভাব নাই, ঢাকাতে বাড়ি। আরে 1 শতক জমি বিক্রি করলে 10 বার উমরা করা হবে, তো যার জন্য যাচ্ছে, কিন্তু মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, ওর সাথে আল্লাহ কথা বলবেন। এ কথা আমি বলি না, আমি অনুবাদক। এ কথা 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। জেনা খুব ভয়াবহ পাপ। আইনানে তাজনানে জেনা হমান নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওজনানে জেনা হমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার বার্তা। হাদিস বুখারী মুসলিম। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আমি কথা বলবো না। 3, আইলুল মুস্তাকবির, গরিব মানুষ অহংকার করে যে, এটা কেমনে এত বড় অপরাধ হলো। গরিব গৌরবী, অহংকারী গরিব মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা বুঝতে পারি না। আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে, তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি। কিভাবে বুঝেছেন বলেন তো দেখি। গরিব মানুষ বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে, যেভাবে আয় সেভাবে ব্যয়, কিন্তু ও কিনেছে রুই মাছ। যা টাকা নিয়ে গেছিল সবটাতে রুই মাছ কিনেছে। আর একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে, তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে। এ হলো গরিব মানুষ গৌরবী। ও ওই কাপড় কিনলো কেন, এ মাছ কিনবে কেন? সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে, ও যদি না কিনে তাহলে ও কৃপণ, ও আর জান্নাতে যেতে পারবে না। একটা ব্যবসায়ী একটা 20 কেজি ওজনের মাছ নিয়ে এসছে, নদী থেকে নিয়ে এসছে, একেবারে 1200 টাকা কেজি। একে কে কিনবে? তো ধামরায়ের শরীফবাগের এই গ্রামের লোকটা কিনবে। ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো, কিনলো না। তখন আল্লাহ রসুল বলছেন, ও কৃপণ, ও কৃপণও জান্নাতে যাবে না। গরিব মানুষটা ব্যবসায়ী এত বড় মাছ নিয়ে সে যদি না কিনে তাহলে বিকেল মাছটা নষ্ট হবে। তো কিনলো না কেন? ও কৃপণ, ও কৃপণ, ওকে কিনতে হবে। আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাথে আর কথাই বলবেন না। দেখছেন শরীয়ত কেমন, আপনার সাথে আর কথাই নেই।
গরিব মানুষ অহংকার কিভাবে করে আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, আমি এভাবে বুঝি যে গরিব মানুষ রিক্সা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে, এই সিটের উপরে উঠে বসে আছে। আমি বলছি চলো তো একটু বাজারে চলো তো, মেন রাস্তায় চলো তো। তখন বলছে এখন যাবো না। আরে তুমি এই জন্যই তো আছো, যাবা না কেন? তুমি কাজ করতে এসেছো, কাজ করো। ধান পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, ধানগুলো নষ্ট হয়ে গেল। গরিব মানুষ ধান কেটে মানুষের বাড়িতে কাজ করে খায়। আমি বলছি চলো তো ভাই একটু ধানগুলো কেটে দাও। বলছে 2 দিন কাজ করবো না। ভালো মানুষ 2 দিন কাজ করবে না। ওর হলো কাজ করা কাজ, আর আমাকে কাজ করেই নিতে হবে। এটাই পৃথিবী, এভাবেই চলছে। কেন করবে না? এ হলো গরিব মানুষ, অহংকারী। তার মতো চলতে হবে, আমার মতো চলতে হবে। আমি তাকে কাজ করাই, কাজ শেষে সন্ধ্যা আমি তাকে টাকা দিব, এমনি কাজ করিয়ে নেব। কাজে আমার মতো চলতে হবে তাকে, নইলে সংসার চলবে না, পৃথিবী চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইখানে আরেকটা শব্দ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন অন্য বর্ণনায়, ওয়াইলুল মুস্তাকবির ওয়া মুসবিলুন বিল ইজার, যে টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে সেই জান্নাতে যাবে না, তার সাথে কথাই হবে না, কোনোদিন নয়। দাড়ি চাঁচবেন না, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে রাখবেন না, কোনো সময় না। নবীগণের বৈশিষ্ট্য 10টি। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করা, কাটবেন না, ছাঁটবে না, ছোট করবেন না, যেভাবে আছে আল্লাহর হস্তে। বিবাহ হোক আর না হোক, এই ছেলেরা বিবাহ হোক আর না হোক আল্লাহর হস্তে ছেড়ে দিবা। বিবাহ না হলে এমনি থেকে যাবো। বেটা কত বেটি ছেলে আছে যারা দাড়ি ছাড়া বিবাহ করতে চায় না। 2, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, কাঁচি দিয়ে মোচ কেটে ফেলতে হবে, মোচ যেন হালকা থাকে। একবারে চেঁচে ফেললে বেটি ছেলে মনে হবে, যার কারণে দাড়ি রাখতে হবে, নইলে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে, তখন পুরুষত্ব শক্তি কমে যাবে, মানুষের চেহারার পুরুষের থাকবে না, নারীর হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে, পুরুষত্ব শক্তি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, অভিশাপ হবে, অনেক ঝামেলা নেমে আসবে দাড়ি চাচলে। গাসুল বারাজেন, অজু গোসলের সময় ভালো করে আঙ্গুলগুলো ধুয়ে নিতে হবে। কাসুল আজফারের নখ কেটে নিতে হবে। কোন পুরুষ নারী কারো নখ বড় থাকবে না, জরুরি ঘোষণা। নবীগণের বৈশিষ্ট্য, নখ কেটে নিতে হবে। এই মেয়ে, এই খালেদা, তোমার হাতের নখ বড় কেন? তোমার মা নেই? তোমার মা দেখে না? তোমার সৎ মা নাকি এটা? প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার নখ কাটবে, একবারে সুন্দর কেটে কেটে একটুকু যেন না থাকে। আর মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে মহিলা তো দিবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে, এটা জরুরি ঘোষণা। পুরুষ মানুষ হাতে মেহেদি দিতে পাবে না, নিষেধ। পুরুষ মানুষ যদি হাতে মেহেদি দেয় তাহলে গুনাহগার হবে। দাড়ি পেকে গেলে দাড়িতে দিবে। নেইল পালিশ দেওয়া হারাম। পতিতালয়ের মহিলাদের, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। সাবধান, কোন মহিলা, মুসলিম মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না, মেহেদি দিবে। আব্দুর রাজ্জাক সাহেব বাজারের মেহেদি না গাছের মেহেদি, দুটাই পারে। কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ দেওয়া প্রথা হিন্দুদের কাছ থেকে এসেছে, যার কারণে কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, একবারে চিরদিনের জন্য হারাম। নখ বড় করা চিরদিনের জন্য হারাম। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নীতিগতভাবে উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখবেন না, মহিলাদেরকে নিচে রাখতে হবে, এটাই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলোচনার শেষের দিকে চলে আসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিদকা ইহদি ইলাল বিররি, নিশ্চয় সত্য নেকির পথে নিয়ে যায়। অল বিররা ইহদি ইলাল জান্নাহ, নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। অল কিযবা ইহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। অল ফুজুরা ইহদি ইলান নারে, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়।
পাপের ফলাফল জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে থামো, আমি দোয়া পড়ি আর এত তাড়াতাড়ি করলে হবে? মার্চের ৩-৪ মার্চ আপনার এখানে সম্মেলন, সবাইকে যেতে হবে। খালি আমাকে আসতে বলছেন, আপনি যাবেন না? এই ছেলে বলো ইনশাআল্লাহ। হাতে ঢাতে দেখি শরম পাচ্ছ নাকি দেখি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ। মার্চের ৩-৪ পূর্বাচল বাণিজ্য মেলার ওই পারে। আমি দিনাজপুর যেতে বলিনি, ৩রা ফেব্রুয়ারি দিনাজপুর অনেক দূর, মনে চাইলে যাবেন, তবে এখানে যাবেন, নিজের প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠান। ১ ২ হলো এই যে মুখে কলমে মিডিয়ায় সত্য কথা বলেছি, কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি। মর্মে কলম সব মিথ্যে। আপনার সলাতের উপরে বই নিবেন, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। ও আপনাদের প্রিয় ভাই, প্রিয় সন্তান আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি নিয়ে যাবেন। আর আমার যদি তাওজীহুল কোরআন বইটা থাকে, তাফসির ব্যতিক্রম তাফসির নিয়ে যান। আর শেষের সময় 4টা কথা মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 দোকানে না বসা, 4 কোরআন তেলাওয়াত করা। অল্প হলেও কোরআন তেলাওয়াত করবেন, আর রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়বেন, ইনশাআল্লাহ জান্নাত হবে। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে স্টেজ থেকে, আমার হাতের বাম দিক থেকে সবকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। এবং আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসা আছে, তার প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, যে যেখানে আছেন বইগুলি নেন, কেউ খালি যাবেন না। যদি টাকা না থাকে তাহলে আপনাদের আলিতে সাম পত্রিকা নিয়ে যাবেন। 50টা প্রশ্নের উত্তর আছে, ব্যতিক্রম 30 টাকা মূল্য। নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে একটু 30 টাকা নিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন। পত্রিকা ছেড়ে কেউ যেতে পাবেন না, এইটা আমার পক্ষ থেকে জোরালো দাবি। আর আমার দিনী বোন যারা আছেন, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, এই বইগুলি আপনার জন্য। কেন নির্যাতন কি তার প্রতিকার, এই বইগুলি আপনার জন্য। দিনী বোনেরা ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে বইগুলি নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা: শায়েখ টঙ্গী ইজতেমা নাকি গরিবের হজ করার জায়গা? এইভাবে মনে করলে গরিবের জাহান নামে যাওয়ার জায়গা। ঢং পেয়েছো? ওখানে গেলে হজের সমান নেকি হবে। ধর্ম পাগল হয়ে গেছে, সত্য মিথ্যে দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, সেটা হজের জায়গা হবে মানে? এটা কোনো কথা হলো? আখেরি মোনাজাত স্পষ্ট বিদাত, আর যা মিথ্যা আছে তো আছেই। স্কুলের বইয়ে লিখেছে মানুষ নাকি আগে বানর ছিল, ওটা একেবারেই মিথ্যা কথা লিখেছে। মানুষ তো প্রথম আদম, তা আদম কি বানর ছিল? নাউজুবিল্লাহ মিন জালিক। সর্বপ্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। উনি তো নবী, সবচেয়ে ভালো মানুষ ছিলেন, ওটা বানর হয় কি করে? চায়ের দোকানে টিভি চালিয়ে সালাত পড়লে কবুল হবে কি? জি না, টিভি বন্ধ রাখতে হবে। সবাই বইগুলি নিয়ে যাবেন। আমার দিনী ভাই বোন, টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ আছে, আপনার টাকা দিয়েই কিন্তু পত্রিকা ছাপছে। আমি গরিব মানুষ ভাই, আমি আমার টাকা দিয়ে পত্রিকা ছাপাতে পারবো না। আপনাদের টাকা দিয়ে পত্রিকা ছাপছে, নিয়ে যাবেন। তালাকের পর স্ত্রীর ছবি সংরক্ষণ করা জায়েজ হবে কি? জি না, হারাম। 5 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নাকি ব্যবসা উত্তম হবে? অবশ্যই ব্যবসা উত্তম, চাকরি জায়েজ নয়। অভিভাবক এর অনুপস্থিতিতে বিয়ের বিধান কি? বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 10টা ছেলেও তা হবে অবৈধ সন্তান।
গোপনে স্ত্রীর কল রেকর্ড করা যাবে কি? না, মানুষকে এভাবে ফাঁকি দেওয়া যাবে না। এইভাবে সংসারে ক্ষতি আসবে। কাবিনের টাকা দিয়ে মাকে হজ করানো যাবে? যাবে। ইদ্যত চলাকালীন বিয়ে করলে শুদ্ধ হবে? হবে। গাড়িতে বসে সালাত আদায় করা যাবে? যাবে। তবে ফরজ সালাত নিচে পড়ার চেষ্টা করবে। গরম পানি লাগবে, ঠান্ডা পানি ভুল হয়েছে। বেতের নামাজে 3 রাকাত নামাজ পড়া উত্তম না 1 রাকাত? 1 রাকাত উত্তম। 3 রাকাত পড়েন, পড়া যায়। ইলেকশনের টাকা খাওয়া যায় জিনা হারাম? আল্লাহুম্মা আইন্নি মিনান নাউম, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটা 3 বার পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, এটা কয়বার পড়তে হয়? 3 বারই পড়বেন। গাড়ি চালকের ভাড়া দিতে মনে নেই, দান করে দিলে হবে? হবে, হতে পারে। জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে? দাঁড়িয়ে খাওয়ারই হাদিস এসেছে, তবে বসে খাওয়াও যায়। মসজিদের মেহরাবের 2 পাশে মক্কা মদিনার টাইলস লাগানো যাবে? জি না, আজকেই খুলে দিতে হবে। সকালে লেবার দিয়ে খুলে দিও টাকাটা। দোকানের হারাম পণ্য বিক্রি করলে ইবাদত কবুল হবে? জি না, দোকানে হারাম পণ্য বিক্রি করলে ইবাদত কবুল হবে না। বর্তমানে পাঠ্যপুস্তক বইতে বলা হচ্ছে মানুষ বানর ছিল, মিথ্যা কথা। মাগরিব কিংবা জোহর ওয়াক্তে কিংবা যে কোনো ওয়াক্তে মসজিদে প্রবেশ করে দেখি 1 মিনিট সময় আছে, দাঁড়িয়ে থাকবেন। সালাতে পুরুষ লোকের কাতারের মধ্যে সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট কাতার হলো শেষ কাতার, আর স্ত্রী লোকদের সর্বোত্তম হলো শেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার। মুসলিম। প্রশ্ন হলো, স্ত্রী লোকদের শেষ কাতার কেন উত্তম হলো না? ওটা পুরুষের সাথে লেগে আছে, এই জন্য। আর চুরির বাজনাটা পুরুষ শুনতে পাবে, সালাম ফিরার সাথে সাথে চোখে পড়বে, এই জন্য। শায়েখ আসসালামু আলাইকুম, প্রশ্ন হলো, ওষুধ সেবন করার সময় বিসমিল্লাহ বলা যাবে কি বলতে হবে? জরুরি। টুপি মাথায় দেওয়া সুন্নাত কি? জি না, দেওয়া ভালো। আমি যেখানে থাকি তার পাশে সালাফি মসজিদ নাই, তাহলে কি ওদের সাথে জামাত সালাত পড়বেন? পড়েন। এ ফজর আর আসর বাড়িতে পড়বেন। ওয়াজ মাহফিলে আমরা কোরআন তেলাওয়াত করি, ইসলামিক গান গাই এবং ইসলামিক কবিতা পাঠ করি। এগুলো জায়েজ, শুধু কোরআন মাজিদ পড়বা, বাকি আজ থেকে নিষেধ। সালাতে তেলাওয়াতে সাজদা আসলে কিভাবে সাজদা করতে হবে? আল্লাহু আকবার বলে চলে যাবা। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকা ওয়া সাক্কা সামাহু বাসারা বিআহলি ওয়া কুওয়াতি বলে আল্লাহু আকবার বলে উঠে যাবা, দিয়ে আবার কোরআন মাজিদ পড়া শুরু করবা। যদি মনে না থাকে, ভুলে যাও, তাহলে অন্য সূরা
আর যদি মনে না থাকলে উঠে গিয়ে আবার রুকু, আল্লাহু আকবার বলে। শায়েখ আসসালামু আলাইকুম, প্রশ্ন হলো আমার হার্টের সমস্যার কারণে মুখে স্প্রে মেডিসিন দিতে হয়, তার গ্যাস পাকস্থলী পৌঁছায়, এমতো অবস্থায় রোজা রাখা যাবে কি? যাবে, ওটা খাদ্য নয়। ছাগলের অন্ডকোষ কেটে যে খাসি বানানো হয়, এটা কি কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস। অন্ডকোষ বের করতে হবে খাসির, এটাই ঠিক। এবং অন্ডকোষ বের করা খাসি কুরবানি করতে হবে, এটাই ঠিক। পাঁঠা খাওয়া যায়, রুচি কম। চোখ ওঠার রোগের জন্য কোনো আমল আছে কি? আমার জানা নেই। নামাজ পড়ি, আবার পরকাল নিয়ে সন্দেহ হয়। ছি, নাউজুবিল্লাহ। দুই বোন একত্রে সংসার করার শরীয়ী বিধান কি? একেবারেই হারাম, একেবারেই হারাম। দেনমোহরকে অবজ্ঞা করলে কি এ বিয়ে ভেঙে যাবে? জি না, বিবাহ ভাঙবে না, তবে মোহর দিতেই হবে। স্ত্রী নিজে থেকে তালাক চেয়ে নিলে কি মোহরানা পাবে? ও তালাক চেয়ে নিবে কেন? খোলা তালাক করে নিবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে কাজের কাছে খোলা তালাক করে নিবে, মোহর ফেরত দিবে। শায়েখ শব্দের অর্থ সম্মান। পিতার সাথে দুর্ব্যবহার করেছি, তিনি মারা গেছেন, আল্লাহ রহম করো। তুমি দিনরাত ক্ষমা চাও, কান্নাকাটি করো, বাপের জন্য ক্ষমা চাও, তার নামে দান খায়রাত করো, আল্লাহ তোমাকে ক্ষমা করো। বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো শরীয়ী বিধান আছে, যেন ওটা হারাম, শিরক, কাবিরা গুনাহ। জানাজার নামাজ কেরাত জোরে করা ভালো না আস্তে? দুটাই সহি। জোরে উত্তম, আস্তের চেয়ে, দুটাই সহি। আল্লাহর রহমতে গাছের পাতার ওসিলাই মাথা ব্যথা ভালো হয়ে যায় না, এই কথা শিরক হবে। কমাতে হবে জিজ্ঞাসা। সবাকে বই পুস্তক নিয়ে যেতে হবে, কেউ খালি যেতে পাবেন না, অন্তত আলিতেসাম পত্রিকা। এর সাথে আমার অনেক শ্রম জড়িয়ে আছে, আর ওটা হলো জাতীয় সম্পদ। আর ব্যক্তিগত যেগুলো বই, সেগুলো হলো ব্যক্তিগত ব্যাপার। আলিতেসাম পত্রিকা ব্যক্তিগত নয়, ওটা আপনাদের সম্পদ। রুকু পেলে কি রাকাত হবে? জি, রুকুই রাকাত। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। রুকু যে রাকাত, সূরা ফাতিহা হয় নিজে, তো রুকু সূরা ফাতিহা পড়ার জায়গা নয়। তবু হবে কেন? নবী বলেছেন, এই জন্য হবে। পাত্রী দেখে টাকা না দিলে কিপটে, এই জন্য টাকা দেওয়া যাবে কি? না, টাকা দেওয়া যাবে না। গোসল ফরজ হলে মোবাইলে কোরআনের অ্যাপস দেখে অথবা মুখস্থ কোরআন তেলাওয়াত করা যাবে কি? এমনি তাসবিহ তাহলিল। ফরজ গোসলের জন্য কোরআন না পড়াই ভালো। বাধ্যগত কারণবশত কিছু দিনের জন্য জোহরের সলাত, আসরের সলাত, জোহরের ওয়াক্তে এবং মাগরিবের সলাত, এশার সলাত, এশার ওয়াক্তে আদায় করা যাবে কি? আপনার যে জরুরি কতটুকু করতে পারেন। জামিয়াতে আহলে হাদিসের অনেক আলেমগণ বলেছেন সালাতে সিজদার মধ্যে বাংলায় দোয়া করা যাবে, যাবে না। বহুদিন থেকে ফতোয়া লিখছি,
26 বছর থেকে যাবে না। কাবিনের টাকা বিয়ের কিছুদিন পর দেওয়া যাবে? যাবে। 6 বছর 10 বছর পরে দিতে হবে। স্ত্রী পর্দা করে তবে চোখ খোলা রাখে। আচ্ছা রাখুক, এটুকুই করুক। তবে স্বামী চোখ ঢাকতে বলে, চোখ ঢাকতে বলে, ভালো, ঢাকুক। স্ত্রী বলে যে চোখ খোলা রাখবে। চোখ খোলা রাখা এরকম তর্ক না করাই ভালো, ঢেকে রাখাই ভালো। আর চোখ যেভাবে খোলা থাকে যেটুকু, অত পিড়াপিড়ি করাও ভালো না। জানাজার সলাতে সবাই সবার জুতার উপর দাঁড়ায়, কেউ কারো সাথে পা মিলিয়ে দাঁড়ায়, এটা কি সম্ভব? হ্যাঁ, জুতা নিয়েই পায়ে পা মিলাতে হবে, নাহলে জুতা মধ্যে রেখে দিয়ে পায়ে পা মিলাতে হবে। জুতার উপরে দাঁড়াতে পারে, যেটাই দাঁড়াক পায়ে পা মিলাতে হবে। তোমরা তো জানো, রিফাতের সাথে কথা বলে প্রোগ্রাম ঠিক করতে হবে। দাওয়াই আল্লাহর সদস্যরা প্রোগ্রাম ঠিক করে, আমি করি না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। অনেকে এসে আপনারা এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করলেন। আমি আপনাদের জন্য দোয়া করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং পরকালমুখী হওয়ার তৌফিক সুযোগ দেখ। আল্লাহ আমাদের যারা দিনী ভাই বোন মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের অতীব গুরুত্বপূর্ণ কথাগুলি মেনে চলার তৌফিক দান করো।